খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় কুয়েটে কাটছেই না অচলাবস্থা। নতুন ভিসি যোগদানের পর আন্দোলন শেষে আজ থেকে ক্লাসে ফিরছে শিক্ষার্থীরা। তবে হামলাকারীদের বিচারের দাবিতে অনড় শিক্ষকরা তারা পাঠদান থেকে বিরত থাকার ঘোষণা দিয়েছেন। এ বিষয়ে আরো জানবো আমার সহকর্মী প্রবীর বিশ্বাসের কাছ থেকে। প্রবীর, প্রথমে শিক্ষার্থীদের পক্ষ থেকে একটি দাবি দেওয়া ছিল, সেই দাবি যখন পূরণ হলো, এখন আবার শিক্ষকদের পক্ষ থেকে দাবি জানানো হচ্ছে। কুয়েটের বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন এবং কবে এই পরিস্থিতি স্বাভাবিক হতে পারে? শিক্ষকদের দাবি কিন্তু এখন নয় ইশরাত, এটি আগে থেকেই ছিল। একদিকে শিক্ষার্থীরা যখন আন্দোলন করেছিল, সর্বশেষ তাদের এক দফা দাবি প্রফেসর ডক্টর মোহাম্মদ মাসুদ, যিনি সাবেক উপাচার্য ছিলেন, তার পদত্যাগের দাবিতে। ঠিক সেই সময় শিক্ষকদের দাবিটা ছিল যে যারা গত 18 ফেব্রুয়ারির ঘটনার সঙ্গে জড়িত, প্রকৃত দোষী যারা, তাদের সাজা নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা ক্লাসে ফিরবে না। কারণ তারা তখন বলেছিল যে সেদিনকার ঘটনায় তাদের উপর হাত তোলা হয়েছে, যিনি বিগত ভিসি ছিলেন তার উপর হাত তোলা হয়েছেন, এবং কর্মকর্তা কর্মচারী যারা এইটা থামাতে এসেছিল তাদের উপর হাত তোলা হয়েছিল। এসব দাবি, এসব অভিযোগ আমরা কিন্তু বারবার শুনে আসছি। সে কারণে তারা তখনই বলেছিল যত সময় পর্যন্ত প্রকৃত দোষীরা সাজা না পাবে তত সময় পর্যন্ত তারা ক্লাসে ফিরবে না। আপনি জানেন, দীর্ঘদিন পর আজ একাডেমিক কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে, কিন্তু সেটি হয়নি। কারণ প্রথম ক্লাসটি শুরু হওয়ার কথা সকাল 8টায়, কিন্তু শিক্ষকরা ক্লাসে ফেরেনি, ক্লাসে যাবে না, এখনও পর্যন্ত তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে। এবং কিছু সময় আগেও আমাদের সঙ্গে কথা হয়েছে শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ডক্টর শাহিদুল আলম। তিনি বলেছেন যে তাদের সিদ্ধান্তে অনড় রয়েছে। তবে নতুন যিনি ভিসি হয়েছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ হজরত আলী, তিনি গতকাল যোগদান করেছেন। তার সঙ্গে আজকে সভা হবে এবং সেই সভার পর হয়তো আগামীকাল শিক্ষক সমিতির যে নির্বাহী কমিটি রয়েছে তা সেই সিদ্ধান্তের মতো তারা নতুন কোনো সিদ্ধান্ত নিতে পারে। তার আগ পর্যন্ত অচল অবস্থা কাটছে না। ইশরাত, ধন্যবাদ আপনাকে প্রবীর।